আপনার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার অন্তরের ভিতরে আল্লাহ যদি ভয় থাকে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। এটা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, যার অন্তরের ভিতরে তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাও বেশি হবে। সুবহানাল্লাহ বলে, যার অন্তরে যত বেশি ভয় হবে আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আমাদের দুনিয়ায় আমরা কামিয়াব হতে পারবো, আখিরাতেও হতে পারবো। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফায়দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন। আমি মাত্র 5টা পুরস্কারের কথা বলবো। আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহকে ভয় যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা পুরস্কার আপনাকে দান করবে। যে 5টা পুরস্কার যদি আমরা পেয়ে যাই, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এটা সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 96 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুতুবী, তাফসীর আইজামুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনপদের মানুষ তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনত আর তারা যদি আল্লাহকে ভয় তারা যদি করতে থাকতো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান আনার পর তোমরা যদি ভয় করো, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে আমাদের হাজারো দুনিয়াতে অশান্তি, হাজারো দুনিয়াতে আমাদের অভাব অনটন, এই জন্যই যে দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ নিজেই বলছেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ দুনিয়া এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেবে, আপনার কোনো টেনশন থাকবে না। 2 নম্বর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র কোরআনের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভয় যদি করতে পারো, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে আসতে পারো, তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিব। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো না, তাহলে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আমি আল্লাহ উত্তরণের ব্যবস্থা করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার তাকওয়া অবলম্বন করলে এতটা ফায়দা। 3 নম্বর ফায়দা, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য আসান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় অবলম্বন করতে পারো, তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় যদি অন্তর ভিতরে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য আসান করে দিব। দুনিয়ার বড় বড় কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আসান করে দেব। তোমার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো। 4 নম্বর ফায়দা, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো। যদি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, এটা পার্থক্য করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে যদি ভয় করতে পারো, তাহলে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম, এটা নির্ণয়ের করার যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারগুলো আল্লাহ আমাদেরকে দান করবেন। এরপর 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এটা সূরা কলাম 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 34 নম্বর আয়াত। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজামুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য বিশাল বড় পুরস্কার থাকবে। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অসংখ্য বাগান আল্লাহ তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর কাছে বিশাল বড় পুরস্কার, এই পুরস্কার হলো জান্নাতের অসংখ্য বাগান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দান করে দেবে। সুবহানাল্লাহ। এবার 5টি ফায়দার কথা বললাম। এবার আপনি বলতে পারেন যে তাকওয়া আমি কিভাবে অবলম্বন করব, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে চাও কি করবে, সে কথাও তিনি বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, ওই ঈমানদাররা তোমরা শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসো। আপনারা যদি জিজ্ঞাসা করেন, আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে তোমার ভয় অন্তরের ভিতরে নিয়ে আসবো, কেমন করে তাকওয়া অবলম্বন করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওগো আমার বান্দারা তোমরা বেশি বেশি দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে বেশি উঠা বসা করো। যারা দুনিয়াতে সত্যবাদী তাদের সঙ্গে যদি উঠা বসা করা হয়, তাদের সাথে যদি সম্পর্ক রাখা হয়, আল্লাহ বলছেন এই তাকওয়া নামক অ্যাপস আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে ইনস্টল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া কোথা থেকে পাওয়া যাবে? দুনিয়ার বন্ধুগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। যারা দুনিয়াতে নোংরা কাজের সাথে জড়িত, গুনার সঙ্গে জড়িত, হাজার রকম তারা গুনাহ করে, কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলে, দৈনন্দিন যারা পাপের ভিতরে লিপ্ত, এইসব মানুষগুলোকে ত্যাগ করে যারা দুনিয়াতে ভালো কাজ করে, যারা দুনিয়াতে সত্য কথা বলে, এদের সঙ্গে আপনার সম্পর্ক যদি তৈরি হয়, এদের সঙ্গে যদি বেশি উঠা বসা করেন, আল্লাহ বলছেন আমি তাহলে তোমার অন্তর ভিতরে তাকওয়া দিয়ে দেব।